দেখছেন খবর 7 দিন, সবার খবর সবার আগে। মহেশতলায় গভীর রাতে কংগ্রেস নেতাকে মারধর করে ছিনতাই, গ্রেপ্তার 2। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের নিজের বাড়ির ঢিলছোড়া দূরত্বে রবিবার রাতে ওষুধ কিনতে বেরিয়ে কংগ্রেস নেতাকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ ওই নেতা শিয়ালদাহ বজবজ শাখার নুঙ্গি স্টেশন সংলগ্ন বাগের গলির কাছে দিবারাত্রি খোলা থাকে এমন একটি ওষুধের দোকান থেকে ওষুধ কিনতে গিয়েছিলেন রাত 12টার পর। অভিযোগ, সেই সময় 2 যুবক তাকে বন্দুকের বাঁট দিয়ে মাথায় মারে, পাশাপাশি ধারালো অস্ত্র দিয়েও আঘাত করার চেষ্টা করে তার কাছে থাকা মোবাইল ফোন, মানি ব্যাগ এবং সোনার ব্রেসলেট ছিনিয়ে নেয়। ওই নেতার বয়ান অনুযায়ী প্রথম অবস্থায় তিনি জ্ঞান হারালেও পরবর্তী সময়ে তার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকেরা ছুটে চলে আসে। ঠিক সেই সময় মহেশতলা থানার কর্তব্যরত পুলিশের টহলরত গাড়ি ওই 2 যুবককে ধরে থানায় নিয়ে আসে। অন্যদিকে জয়ন্ত চক্রবর্তী নামে আনুমানিক 60 বছর বয়সী ওই কংগ্রেস নেতাকে স্থানীয় মানুষজনেরাই রিক্সা ভ্যানে করে প্রথমে মহেশতলার পৌর হাসপাতালে এবং পরে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আমাদের এখানে 24 ঘন্টা একটি ওষুধের দোকান খোলা থাকে। আমি ওষুধের দোকানে ওষুধ কিনতে গিয়েছিলাম। তখন রাত কটা হবে? তখন অ্যাপ্রক্সিমেট সম্ভবত রাত্রি 12:30 হবে। তারপরে একটি চায়ের দোকানে যাই, একটা চিপসের প্যাকেট কিনি। 2জন অজানা যুবক বলল যে আজকে তো বেশ ভালোই খেলেছো। আমি চিপসটা নিয়ে খুলতেই, পেছনটা ঘুরতেই রিভলভারে বাঁট দিয়ে আমার মাথার পেছনে মারা হয়। আমি তখন জ্ঞান হারিয়ে পড়ে যাই। তারপরে ওই 2জনই আবার তুলে ধরে আমার মুখে এলোপাথারি ঘুষি মারে এবং আমাকে ন্যাপলা বা ছুরি যাই হোক না কেন বেশ বড় ধরনের আমার বুকের উপর দিয়ে চালাতে যায়। কিন্তু বাই গড গ্রেস আমি তখন আমার সেন্স ফিরে যাওয়ায় আমি বুকটা সরিয়ে নিই। কি মনে হচ্ছে ওই 2জন কি আপনাকে ছিনতাইয়ের উদ্দেশ্যে আপনার কাছে এসেছিল নাকি অন্য কোনো রাগ? না, আমি বরাবরই মাদকদ্রব্য বিরোধী, মদ্যপান বিরোধী এবং অসামাজিক কাজের বিরুদ্ধে আমি 40 বছর ধরে এই আন্দোলন আমি চালিয়ে আসছি। মানে এই কোনো সংগঠনের মাধ্যমে না নিজে ব্যক্তিগতভাবে? এই সামাজিক কাজগুলো আমি ইন্দিরাজির নাম করে, প্রিয়দর্শিনী শ্রমিক কল্যাণ সংগঠন এর নাম করে এবং ভারত সেবাশ্রম সংঘ এর নাম করে আমি বিগত 40 বছর ধরে করে আসছি। এবং আমি জানতাম যে একদিন আমার উপরে প্রাণঘাতী হামলা আসবে, সেটা আমার মেয়েকে আমি বলেও রেখেছিলাম যে তৈরি থেকো। ওরা কি আপনার থেকে কোনো কিছু নিয়ে চলে গিয়েছে? ফোন ছাড়া ছিল আমার একটা ব্রেসলেট ছিল সোনার রুদ্রাক্ষের, সেটা নিয়ে নেয় এবং আমার মানি ব্যাগে টাকা সহ মানি ব্যাগটা নিয়ে নেয়। লোকাল মানুষেরা আমাকে ভ্যানে করে আমাকে আমার বাড়ির সামনে হসপিটালে নিয়ে যান। পরে ডক্টররা বিদ্যাসাগর হসপিটালে রেফার করেন। বিদ্যাসাগরের পরামর্শ মতো আমি কোটারি হসপিটালে আমি চিকিৎসাধীন ছিলাম। আপনি থানায় কোনো অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি থানায় আমি অভিযোগ অবশ্যই জানিয়েছি। কি চাইছেন? আমি চাইছি যে বাংলার মানুষ, এই সভ্যতার মানুষ যেন আর না বলে যে কোন সকাল, এ তো রাতের থেকেও অন্ধকার। আপনার নাম? আমার নাম জয়ন্ত চক্রবর্তী। আমি ন্যাশনাল সেক্রেটারি আইনটিউসি নিউ দিল্লি, রাজ্যের অসংগঠিত শ্রমিকদের আমি সভাপতি। কিন্তু অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকের পরামর্শ মতো সেখান থেকে তাকে কোঠারি মেডিকেল সেন্টার হাসপাতালে নিয়ে যাওয়া হলে রাতেই তাকে ভর্তি নিয়ে নেওয়া হয়। ওখানকার কর্তব্যরত চিকিৎসকরা সিটি স্ক্যান করার পাশাপাশি খুব দ্রুত তার মাথার একটি অস্ত্রোপচার করার পরামর্শ দিলেও আজ সোমবার দুপুরে তিনি হাসপাতাল থেকে বাড়ি ফিরে মহেশতলা থানায় লিখিত অভিযোগ জানাতে গেলেও রাতেই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ ধৃত ওই 2জনকে অর্থাৎ 28 বছর বয়সী বিকি অধিকারী এবং 27 বছর বয়সী
সুশান্ত শিকারীকে আজ অর্থাৎ সোমবার আলিপুর আদালতে পাঠিয়ে দেয়। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। র্যাকেট কালকে কাজ করেছে এবং তার জন্য আমি এরকম ভাবে ঈশ্বরের করুণায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য, বেআইনি অস্ত্র এবং বেআইনি মদের ব্যবসা নিয়ে আমি সরব। আমি জানতাম আমার উপরে একদিন প্রাণঘাতী হামলা। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।